একটা বড় খবরে নজর রাখবো আমরা, কারণ পেহেলগাঁও হামলার উল্লেখ না থাকায় চীনে আয়োজিত এসসিওর যৌথ বিবৃতি, সেই বিবৃতিতে সই করতে রাজি হলেন না ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের অর্থাৎ এসসিওর বৈঠক থেকে পাকিস্তানকে রীতিমতো তুলোধনা করেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেই খবর আমরা সকাল থেকে দেখাচ্ছি, কিন্তু বৃহস্পতিবার এসসিওর যৌথ বিবৃতিতে সই করতে রাজি হননি রাজনাথ সিং। কারণ ওই বিবৃতিতে পেহেলগাঁও হামলার কোনো উল্লেখ নেই, কোনো উল্লেখ ছিল না। পাশাপাশি ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বিষয়টিও ছিল, তাতে পাকিস্তানের বালুচিস্তানের উল্লেখ ছিল। শুধুমাত্র তাই নয়, সেখানে অশান্তি তৈরি করার জন্য ভারতকে দায়ী করা হয়েছে সুকৌশলে। উল্লেখ্য যে এসসিওর এই বৈঠক থেকে এদিনই নাম না করে ফের একবার পাকিস্তানকে তুলোধনা করেন রাজনাথ সিং। এসসিওর সদস্য রাষ্ট্রগুলিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তাও দিয়েছিলেন তিনি। পাক প্রতিরক্ষা মন্ত্রী উপস্থিত থাকাকালীনই এই আক্রমণ করেছিলেন রাজনাথ সিং। আর তাৎপর্যপূর্ণভাবে চীনের সঙ্গে পাকিস্তানের সখ্যতা, সেটা তো নতুন কথা নয়। অতীতে একাধিকবার একাধিক সময়ে ইসলামাবাদের দিকে বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখিয়েছে বেজিং। আর এবারেও কি চীনের এই একপেশে মনোভাবের প্রতিফলন ঘটলো এসসিওর বৈঠকে? সেই প্রশ্ন উঠছে। উল্লেখ্য যে এই বৈঠকে অংশ নেওয়ার জন্য ভারত, চীন, পাকিস্তান, রাশিয়া, বেলারুশ, কাজাখস্তান, ইরান সহ 10 দেশের প্রতিরক্ষা মন্ত্রী চীনে গিয়েছেন। 25 থেকে 27 জুন পর্যন্ত এই বৈঠক চলার কথা। তার মধ্যেই বড় খবর এই মুহূর্তে, চীনে এসসিওর বৈঠক হচ্ছে এবং সেই বৈঠকে রাজনাথ সিং।